সাহাবীরা বলেন নবী গো, ও গো আমার প্রাণের নবী গো, চলেন আমরা যাই ওই পাগলটাকে দেখে আসি গো নবী। এবার আমার নবীকে সাহাবীরা নিয়ে ওই পাগলটার বাড়িতে চলে গেলেন। আমার নবীর একটা পাগল, আমার নবী যখন সব সময় মসজিদের মিম্বরের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন, আমার নবী যখন নামাজ পড়াতেন, ওই পাগলটা মসজিদের দরজার কোণার মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীজির জুতা মুবারক বুকের মাঝে নিয়ে দাঁড়িয়ে থাকতো, বুকের মাঝে ওই জুতা মুবারকগুলো নিয়ে দাঁড়িয়ে থাকতো। আমার নবী কতদিন খেয়াল করলেন, সাহাবায়ে কেরামও খেয়াল করলেন। এবার আমার নবী হঠাৎ একদিন দেখলেন ওই পাগলটার আসে না। আসলে ওই পাগলটা কিন্তু মুসলমান না, ওই পাগলটা হইল খ্রিস্টান। এবার আমার নবী ডাক দে বলেন, রে সাহাবীরা, ওই পাগলটা দেখি কতদিন হলো আমার চোখে দেখি না। এবার সাহাবীরা ডাক দে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনলাম ওই পাগল নাকি অসুস্থ। এবার আমার নবী ডাক দে বলেন, রে সাহাবীরা, চলো না তার বাড়ি থেকে একটু ঘুরে আসি, চলো না তার বাড়ি থেকে একটু ঘুরে আসি। সাহাবীরা বলেন, নবী গো, ও গো আমার প্রাণের নবী গো, চলেন আমরা যাই ওই পাগলটাকে দেখে আসি গো নবী। এবার আমার নবীকে সাহাবীরা নিয়ে ওই পাগলটার বাড়িতে চলে গেলেন। যেই মাত্র গেলেন রে বাবা, যাওয়ার পরে দেখলেন ওই পাগলটা খুবই একটা অসুস্থের মাঝে পড়ে আছেন। আজরাইল কিছুক্ষণের মধ্যে জানটা কবজ করে নিয়ে যাবেন এই অবস্থা। এবার আমার নবীকে দেখে ওই পাগলটা লাফ মেরে উঠে গেলেন। এবার ইশারাতে বুঝাতে চায়, নবী গো, আমি তো আপনাকে খুব ভালোবাসি গো নবী। এবার আমার নবী ডাক দে বলেন, রে পাগল, তুমি তো আর বেশি সময় বাঁচবা না, আজরাইল তোমার ঘরের দরজার মাঝে দাঁড়িয়ে আছে, তোমাকে আমি একটা কথা বলতে চাই, বলেন। এবার আমার নবী ডাক দে বলেন, রে পাগল, আমি দেখলাম আজরাইল তোমার ঘরের কোণার মাঝে দাঁড়িয়ে আছে, তুমিও আমাকে খুব ভালোবাসো, আমি চাই তুমি মরার পরে জান্নাতে চলে যাও। তুমি এখন খ্রিস্টান, যদি তুমি আমার সাথে আমার কালিমা মুবারকটা পড়ো, তাহলে তুমি মরার পরে সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে। এবার ওই পাগলটা একবার বাবার দিকে তাকায়, একবার ওই নবীজির দিকে তাকায়, একবার বাবার দিকে তাকায়, আর একবার নবীজির দিকে তাকায়। কারণ নবীর কথায় কালিমা পড়লে বাবা রাগ করতে পারে, বাবার ধর্মের উপর চুলকালি পড়তে পারে। আবার ওই বাবার কথা শুনে নবীর কথা না শুনলে নবীকে আবার অপমান করা হবে, নবীকে আবার কষ্ট দেওয়া হবে। এবার ওই পাগলটা নবীজির চেহারা মুবারকের দিকে একবার তাকায়, আর একবার ওই বাবার দিকে তাকায়। বাবা বলে, সন্তান, ও সন্তান রে, তুমি আর দেরি কইরো না গো, তুমি নবীকে যেহেতু ভালোবাসো, নাও তুমি কালেমা পরে মুসলমান হয়ে যাও। এবার আমার নবী ওই পাগলাটাকে কালেমা পরে মুসলমান বানিয়ে দিলেন। এই মুহূর্তে ওই পাগলাটা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই পাগলটা ইন্তেকাল করিয়াছেন। এবার আমার নবী ডাক দে বলেন, রে সাহাবীরা, দুনিয়ার মাঝে যদি জান্নাতি দেখতে চাও, তাহলে তোমরা এই পাগলটাকে দেখো রে আবু বকর, এই পাগলটা দুনিয়া থেকে জান্নাতের টিকিট নিয়ে চলে গেল।